সকাল থেকেই দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। আকাশের ওয়েদারটা দেখো। আর আমি এখন রান্না করছি ডিমের ঝোল। গুড মর্নিং। তো গুড মর্নিং বলাটা ভুল, অ্যাকচুয়ালি আমার মর্নিং হয়েছে সকাল 6:45টার সময়। আর এটাকে ট্রাইপড থেকে এখানে দাঁত সেট করে নিচ্ছি। তো আমার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠেছি তখন বাজে 6:45। আর ওইখানে আমাদের ওই বাড়িতে গেছিলো গতকাল, আজকে হচ্ছে রবিবার। আর ওইখানে গত শনিবার দিনকে আমাদের ওই মানে আমার বাপের বাড়ি গেছিলো। আর শুক্রবারকে সকালে গিয়ে নিয়ে এসছে ওকে, যেহেতু আঁকা আছে অনেক দিন আঁকতে যায় না, অনেক দিন মানে অনেক দিনই হয়ে গেল আঁকতে যায় না, ঠিক আছে। তো যেখানে শুক্রবারকে গিয়ে নিয়ে এসছে ওকে। তো এই দীঘায় গেছিলো। তারপরে এইদিকে আমারও শরীর ভালো ছিল না, ওরও শরীর ভালো ছিল না, এই করে করে আঁকতে যাওয়াটা হচ্ছিল না। তো শুক্রবারকে বললো তাহলে আমি এর দিকে নিয়ে আসি, ও আঁকতে যাক, অনেকদিন আঁকতে যায় না। তো আজকে গেছিলো আঁকতে, ওই জন্য আর কি শুক্রবারকে নিয়ে এসছে সকালেও ওই শনিকে। আর এসে ও গেছে কলের কাছে, ঠিক আছে। তা কালকে গতবার ছিল শনিবার আর কলের কাজ হয়নি, আজকে রবিবার, আজকে আর কি ওই শনিকে এনেছে, তারপরে কলের কাজে গেছে। আর বাইরে এই গতকাল একটু কোনোরকম একটু মানে রোদটা দিয়েছিল না, মানে মোটামুটি যা দিয়েছিল ঠিক আছে রোদ দিয়েছিল, কিন্তু আজকে সকাল থেকেও রোদ ছিল, ভালো রোদ ছিল। কিন্তু এই এখন দেখছি যে খুব জোরে আর কি মানে বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো একদম কালো কালো পুরো কালো হয়ে গেছে। তো ওইখানে আঁকতে গেছিলো, ভাবছিলাম যে ওকে আনতে যাবো, তখনই দেখছিলাম যে মানে আকাশটা পুরো কালো হয়ে এসছে, হাওয়া দিচ্ছে। তো এই বছর পুরো মনে রাখার মতন বৃষ্টি, এরকম বৃষ্টি আগে কখনো হয়নি, মানে আগে কখনো হয়নি বলতে ভুল কথা, গত 2-3 বছর ধরে এরকম এত বৃষ্টি দেখছি না। মানে খুব মানে পুরো গোটা আষাঢ় মাস আর শ্রাবণ মাসটা বৃষ্টির আমি জানি, কিন্তু এই পুরো গোটা আষাঢ় শ্রাবণ মাসের একটা দিনে এমন যায়নি, বাদ যায়নি। কালকে মানে ছিল মানে কালকে তোমার রোদ ছিল, কিন্তু তার মধ্যেও বৃষ্টি হয়েছিল। তো এরকম এই আষাঢ় আর শ্রাবণ মাসে একটা দিনও দেখলাম না যে বৃষ্টি হলো না, প্রত্যেক কটা দিন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, ঠিক আছে। তো আজকে তো হচ্ছে তোমাদেরকে গতকাল একটা ভিডিওতে বলেছিলাম একটা ছোট্ট একটা সারপ্রাইজের একটা কথা বলেছিলাম, একটা সুখবর আসছে। তো ব্যাপারটা হচ্ছে বড় পিসির আসার কথা অনেক দিন বাদে, পিসির ডাক্তারও দেখাবে বলছিল। তো আসার কথা, আজকে আসার কথা, এখন জানি না কি করবে। বললো তো মা তো বললো যে দুপুরবেলা নাকি খেয়ে দিয়ে ওখান থেকে রওনা দেবে পিসি দাদা পিসানো। এখন এখানে আস্তে আস্তে তাও প্রায় 8:30-9টার মতো বেজে যাবে। তা আমি ওইখানে তো গত সপ্তাহ থেকে একটা দিনও স্কুলে যেতে পারিনি, এত বৃষ্টি। আর আমাদের বিয়েটিতে এত জল জমেছে যে কি বলবো। তো যে কারণে আর কি ওইখানে কোনো অটোও চলছে না, বৃষ্টি এত পরিমাণে বিয়েটিতে জল জমে গেছে। তো ওইখানে গত সপ্তাহে শুধু 1 দিন না 2 দিন স্কুলে গেছে, আর স্কুলে যায়নি। তো ভাবছি যে সোমবার থেকে স্কুলে পাঠাবো। এখন পিসি আসছে, দেখা যাক পিসি আসুক, যদি পিসি আসে তাহলে ওই বাড়িতে যাবো, ইচ্ছা আছে, ঠিক আছে। সেদিকে না আমাদের বর্তি পাখি আরো কতগুলো ডিম দিয়েছে, ডিমগুলো সব করা ডিম ফুটে, ওইখানে জানি সব করা ডিম ফুটেছে, সব করা ডিম ফুটে গেছে, বাচ্চা হয়েছে। হ্যাঁ ওদের খেয়ে নে তারপর। তো অনেকগুলো আর কি ডিম ফুটেছে, 8টা না 10টার মতো ডিম ফুটে বাচ্চাও হয়েছে। একটা বাচ্চা একটুখানি এইটুখানি বড় হয়েছে, আরগুলো সব এইটুখানি ছোট 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 বাচ্চা আছে। তো ওটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো রান্নাটা করে নিই। হ্যাঁ ছোট ছোট, চলো আগে রান্নাটা করি, তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ম্যাগি খাচ্ছে। শনি কি খাচ্ছিস? ডিমের অমলেট করে দিয়েছিলাম, এই ডিমের অমলেট আর ম্যাগি খাচ্ছে একে এসে। ও সেটি সবসময় যেন ম্যাগি খেলেই বলে মাকে ডিমের অমলেট করে দেবো, তো ডিমের অমলেট করে দিয়েছি আর ম্যাগি করে দিয়েছি, তো এটা খাচ্ছে। আর একটা জিনিস দেখো, সকালবেলা কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো বাইরের যা ওয়েদার মনে তো হয় না বাইরে আর মেলতে পারবো, এই যে পুরো জামা কাপড়গুলো ভেজা রয়েছে খাটের উপর থেকে, তো এটাকে আর কি করে দেবো। আর এখানে এখন করছি রান্না বান্না, ঠিক আছে। রান্নাটা হয়ে গেলে পর আমিও খেয়ে নেবো, খেয়ে দিয়ে বাসন মাজতে যাবো। বাবা মেঘ ডাকছে আবার, কি অবস্থা ভাবো। এত বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি হবে ঠিক আছে, কিন্তু আবার বৃষ্টির পর যখন রোদটা ওঠে না, ওই রোদের আর কি বলতো আরো বেশি মানে আর কি গরম, খুব গরম লাগে, খুব এমন যে মনেই হয় না যে এই এতদিন বৃষ্টি হয়ে গেল। যখন রোদটা ওরকম আর কি উঠবে তাহলে খুব মানে গরম লাগে, খুব গরম পড়ে। তো চলো ওই দিকটা তো জল জমে গেছে, তাহলে পাখিদের ওখানটা একবার দেখিয়ে নিয়ে আসি তোমাকে, চলো। তো ওই আমি তো ঠিক মতন দেখাতে পারছি না, তো ফ্ল্যাশটা জ্বালিনি।
দাঁড়াও, এই একটা মুখ বার করে রেখেছে, ঠিক আছে। ওই যে এই খোপে একটা আছে ওইখানটাতে, তারপর ওই একটা খোপে আছে, ওই উপরের খোপে আছে। তো দেখাতে পারছি না, বাচ্চাগুলো শুকতে বাচ্চার পরে দেখাবো। ওই যে এই নীল পাখিটা যে মুখ বার করছে, এই যে নীল পাখিটা, এই যে এটার ভিতরে, এই খোপের ভিতরে আছে কতগুলো বাচ্চা। বাচ্চাগুলো সব ফুটে হয়ে গেছে। শুকতে বলছে আরেকটা খাঁচা বানাবে, যদি বাচ্চা আরও বেশি মানে বাচ্চা হয়ে যায়। সব পাখি তো এক জায়গায় রাখা যাবে না, তো এই আর কি। এই যে নীল যে পাখিটা দেখছো, এই ছোট্ট মতন, এই যে এই নীল পাখিটা, এই যে নীল পাখি, এটা একটা ডিম ফুটে এই সেদিনকে বাচ্চাটা হলো, আর বাচ্চাটা বড় হয়ে গেছে। এখন হচ্ছে বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে স্নান টান করে এই জাস্ট আসলাম, ঠিক আছে। এখন আজ ঐশানীকে স্নান করাবো। তো ঐশানী বলছে কি এখন বাজে 1:45, তো ঐশানীকে বললাম আমি শ্যাম্পু নিয়ে আসি। তো ঐশানী বলছে আমি যাচ্ছি দোকানে, আমি শ্যাম্পু নিয়ে আসছি। তা ঐশানী যাচ্ছে দোকানে গিয়ে শ্যাম্পু আনতে যাচ্ছে। ও আসলে ওকে চুলে শ্যাম্পু করিয়ে স্নান টান করে একটু বই নিয়ে বসাতে হবে। তো চলো দেখতে থাকো, দেখো কি অবস্থা বাইরে। ঐশানী যাচ্ছে, এ তাড়াতাড়ি আসবি, যাচ্ছে। বাইরের অবস্থা দেখো কি বৃষ্টি, সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এক নাগাড়ে টানা, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো পিসিদের তো আসার কথা, তা পিসিটা তো বললো নাকি দুপুরবেলা খেয়ে দিয়ে তো রওনা দেবে। এবার যা বৃষ্টি হচ্ছে যায় না কি হবে। তো চলো ঈশানীকে স্নান টান করে নিই, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর তার আগে একবার দেখিয়ে দিই যে কী রান্না করছি, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো, রয়েছে যে ডিমের ঝোল, আর এটাই হচ্ছে আগের দিনে আলু ভাজা ছিল, আর আজকে লাল শাক ভাজা করেছি, সে লাল শাক ভাজা। এটা রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে ডাল, গতকালের ডাল ছিল। তোমরা আমাকে এত কমেন্ট করছো তোমার পেছনের ওয়ালটার আর কি স্টিকার লাগাতে, এটাকে বলছে ঠিক করতে বলছো, স্টিকার লাগাতে বলেছো দেওয়াল ওয়ালে। আর বলছে জামা কাপড় তোমার নিজের আগে এগুলো কম করে আগে তুমি ঘরটা আগে ঠিক করো। পেছনে সত্যি পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে সত্যি খুবই বাজে লাগে, সত্যিই বাজে লাগে। আমি নিজে জানি তো, ভিডিও করি তো, সত্যি খুব বাজে লাগে। তো এবারে ভাবছি, আমি দেখেছি কয়েকটা জিনিস, তো এবারে ভাবছি পুজোর আগে ঘরের একটু এটাকে চেঞ্জ করে নেবো। কারণ আমার মেন ভিডিও করা হচ্ছে আমার এই জায়গাটা থেকে, আর ওইখান থেকে না, এই জায়গাটা থেকে ভিডিও করা। তো এই দেওয়ালটা, এই যে ওই পাশে যে দেওয়ালটা দেখছো, ওই পাশের দেওয়ালটা, আর হচ্ছে তোমার এই যে এই পাশের দেওয়ালটা, এই পাশের দেওয়ালটা, আর এই পাশের দেওয়ালটা, এই দুটো দেওয়াল, আর এই সাইডের এই যে দেওয়ালটা দেখছো, এই দেওয়ালটা, এই 3টে দেওয়ালে আর কি স্টিকার পুরো মেরে দেবো। আর এমনি আদারওয়াইজ এমনি তাছাড়া দেখো এমনি এই সাইডের যে দেওয়ালগুলো, এগুলো কিন্তু সব ঠিকঠাক আছে, এগুলো কোনো অসুবিধা নেই। মেন অসুবিধা হচ্ছে এই পাশের আর ওই পাশের দেওয়ালটা, আর এই সাইডের যে দেওয়ালটা আছে। তো এই কটাতে আমি স্টিকার মেরে দেবো দেখেছি। তারপর অনেক কর্নার এক দেখেছি, তারপর আর্টিফিশিয়াল যে গাছগুলো আছে ওইগুলো দেখেছি। তো খুব মানে ইচ্ছা আছে নিজের মনের মতন করে সাজানোর। তো ঘর তো আমাদের তো তোমাদের বলেইছিলাম সরকারি ঘর নেওয়ার কথা চলছে, তো ঘরের জন্য নাম দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত আসেনি ঘর। তো আমাদের এই লটে এখনো পর্যন্ত কারোর ঘর আসেনি, সবাই আর কি দিয়েছে। আমাদের এখান থেকে বেশিরভাগ সবারই ঘর হয়ে গেছে, আর যাদের হয়নি তারা নাম দিয়েছে। তো এই লটে যদি ভোটের আগে আসে তো আসবে, না আসলে দেখা যাক আবার পরে দেওয়া যাবে নাম। যতদিন পর্যন্ত ঘর না আসে ততদিন পর্যন্ত ওইগুলো দিয়ে ঠিক মানে ইয়েগুলো ওয়ার্ল্ডে যে স্টিকার আছে ওইগুলো দিয়ে ওইটাকে ঠিক করে নেবো। তো খুব মনের মতন ইচ্ছা আছে, খুব সুন্দর করে আর কি ঘরটাকে ডেকোরেশন করার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়। ইচ্ছা আছে পুজোর আগে ঘরটাকে একটু চেঞ্জ করবো, চেঞ্জ বলতে কি ওই যে দেওয়ালগুলোতে স্টিকার লাগাবো, ঠিক আছে। তো দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলে এসছে, ঠিক আছে। দোকান থেকে কি নিয়ে এসছি সেগুলো, এটা সানসিল্ক শ্যাম্পু, আর এগুলো কি ভালো খেতে, ইস এগুলো 1 টাকা, হ্যাঁ দুটো দাম। এই যে আমি একটা খেলাম, হ্যাঁ এই তো দুটো আছে, একটা খেয়েছিস আর আরেকটা এই যে জঘন্য খেতে হয়েছে না, এগুলো ভালো না। এই একটা বিঙ্গো নিয়ে এসছে, ভালো। তাই আমি বলেছিলাম ওইখানে কইছিলাম আমাদের একটা বিঙ্গো নিয়ে আসবি, তো ওইখানে একটা বিঙ্গো নিয়ে এসেছে আমার জন্য। তো বিঙ্গোটা ওইখানে দাঁতগুলো পড়ে কি হয়ে, দেখি ওইখানে দাঁতগুলো দেখি, খালি মাটির উপরে একটা দাঁতই রয়েছে, আর সব দাঁত ওইখানে পড়ে গেছে। এনে ওইখানে এনে বিঙ্গো খা, বিঙ্গো এনে, ভালো নয় ওইখানে, এনে
আমি প্যাকেট নিয়ে নেবো। নে ধর ধর ধর। এটা অনিয়ন ফ্লেভার। ভালো হয়েছে। তো চলো ওইখানে স্নান করিয়ে দিই, তারপর এসে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমার সাথে তো স্ক্যাম হয়ে গেছে, একটা দিয়েছে। এই হ্যাঁ তাই তো, এটার মধ্যে তো একটা আছে, দুটো দুটো থাকে তো আরগুলোতে। এই হ্যাঁ এই দুটো, এই যে দুটো আছে, এটা তো দুটো আছে। কোম্পানিটা খেয়ে নিয়েছে। তো যাই হোক চলো তোমাদের সাথে পরে তাহলে কথা হচ্ছে। এই দেখো আমার, এই দেখো কোন বাজে সন্ধে 6:30, 6:30 বেজে গেছে, মানে 6:45 মতো বাজে। এইমাত্র দোকানে গেলাম, দোকানে গিয়ে ওইখানের জন্য একটা বারবন বিস্কুট নিয়ে আসলাম। ও যে আমার বারবন বিস্কুট খাওয়া, পুরো ভিজে গেছি, নাইটি মাইটি পুরো, নাইটির নিচপিচগুলো দেখো স্টোল মুলগুলো বোঝা যাচ্ছে না অবশ্য, পুরো ভেজা নাইটিটাও পুরো নিচ থেকে ভিজে গেছে। কতটা কি বৃষ্টি হচ্ছে, আওয়াজ তো আমরা পাচ্ছি কিনা জানি না। তো এত বৃষ্টি হচ্ছে, আর পিসিরা বড় পিসিরা এসছে আমাদের বাড়িতে। এসে কৃষাণু ফার্স্টে ওইখানেকে ফোন করেছে, বলছে যেরকম টুরু দিদি তুই আয়, আমি এসছি তো তোদের বাড়িতে। এসেই নাকি কৃষাণু খুঁজছে। এবার দাদা একটা পুতুল এনে দিয়েছিল, সেই গেছিলাম একটা মেলা থেকে একটা পুতুল কিনে দিয়েছিল, তো ওই পুতুলটা তো ওইখানে ভুল করে রেখে এসছে তোদের বাড়িতে। তো ওই পুতুলটা নিয়ে এসেই আগে খুঁজছে ওই শানিকে, বলছে এ টুনু করে খুঁজছে। তারপর ফোন করে বলছে টুনু দিদি তুই কোথায়, তুই আয় আমি খেলবো একসাথে। ঠিক আছে, এখন তো বাইরে পড়ছে বৃষ্টি, আর ওই সময় কালকে থেকে স্কুলে পাঠাতেই হবে। গত সপ্তাহে তোমাকে বলেই দিয়েছিলাম যে গত সপ্তাহে মানে একদিন হয়তো গেছে স্কুলে, কি 2 দিন হবে, আর পুরো সপ্তাহটা স্কুল যেতে পারিনি বৃষ্টির কারণে আর জল জমার কারণে। আর কালকে যতই বৃষ্টি হয়ে যাক, যাই হয়ে যাক না, কালকে ওকে স্কুল পাঠাতেই হবে, কিছু কারণে। আর বৃষ্টি মানে বৃষ্টিটা হয়ও এমন টাইমে হয় না, সারা রাত ধরে হবে, ঠিক 6টা 6:30 পৌনে 7টা বাজবে, বৃষ্টিটা কমে যাবে। মানে স্কুলে মেন ঢোকার টাইম হচ্ছে 6:30টার মধ্যে যেতে হয়, ওখানে প্রেয়ার লাইন যেহেতু করবে, সেই জন্য প্রেয়ার লাইনের সেই জন্য আর কি 6:30টার মধ্যে ঢুকতে হয়। আর ওই টাইমটায় বৃষ্টিটা হবে, ঠিক 6:30 বেজে যাবে, 7টার দিক দিয়ে পুরো আকাশ পুরো পরিষ্কার। থেকে যাই হোক নামে, কিন্তু ওই স্কুল যাওয়ার টাইমটায় হয় বৃষ্টি ভীষণ। তো যাই হোক এখানটাতে এত আওয়াজটা তো শুনতেই পাচ্ছি, এত জোরে বৃষ্টি হচ্ছে। আর এই দেখো ওইখানের অবস্থা, নাচ করছে মহা আনন্দে, বারবন খাচ্ছে আর নাচ করছে। আর এখান থেকে সব জামা কাপড় সব মেলে দিয়েছি, আরও কিছু জামা কাপড় ছিল যেগুলো সব বিকালবেলাতে কেচে দিয়েছিলাম। এই সূত্রে যে কলের কাজে গেছিলো ওখানেও কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ওই বিকালবেলা ধুয়ে দিলাম, ধুয়ে বাইরে থেকে মেলে দিয়েছিলাম। শুকাবে তো না, তো বাইরের ঘরের মধ্যে এনে রেখে দিয়েছি। আর পুরো নাইটিটা এরকম এখান থেকে পুরো নাইটি মাইটি পুরো ভেজা, এরা ভিজে গেছে, নাইটিটা চেঞ্জ করতে হবে। তো এই দেখো ওইখানে অবস্থা, ওইখানে বই নিয়ে বসে এবার দেখ 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 অবস্থা দেখো। আর না কোথাও যাওয়া হচ্ছে না, ছুটতে বলে ভর্তির বিলে নিয়ে যাবে, এখন কবে নিয়ে যাবে যাই না। ভর্তির বিল বাবা বললো না নিয়ে যাবে, বলছিল নিয়ে যাবে। তো একঘেয়েমি না, ঘরের মধ্যে বেশিরভাগ ভিডিও সব ঘরের মধ্যে ভিডিওগুলো বানাচ্ছি। তো কি বলতো ব্যাপারটা হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার যে ঘরের মধ্যে আর কি ভিডিওটা বানানো হচ্ছে, বাইরে কোথাও গিয়ে যাওয়া হচ্ছে না। কোথায় ক্লিপ বানিয়েছিস? তো একটু ইচ্ছে করছে কোথাও যেটা, পুজো চলে আসলে, পুজো সামনের মাসে পুজো যায় না, কি হবে বৃষ্টিতে পুরো ভাসিয়ে দিয়েছে। ওইখানে দেখো বউ হেয়ার ক্লিপ বানিয়েছে সুন্দর। ও আচ্ছা আচ্ছা, যাই হোক ভালোই হয়েছে বানিয়েছে। তো এটা হচ্ছে আগস্ট মাস, তো সেপ্টেম্বর মাসের দিকে হচ্ছে সেপ্টেম্বর মাসে পুজো, 21 তারিখে মহালয়া, আর 28 তারিখটা 27 তারিখ না 28 তারিখ থেকে পুজো শুরু হচ্ছে। তো কত তাড়াতাড়ি পুজো চলে আসবে। এবার বলি দশমীতে 6:30 অবধি সবাই ঠাকুর দেখতে পারবে। হ্যাঁ, তবে এবার পুজোর টাইমটা খুব ভালো বোঝে। গতবার যেমন নবমী দশমী একদিনে পৌঁছে, এবারে সেটা নেই, এবারে পুরো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত পুরো একদম ঠাকুর প্রপারভাবে ভালো মতন ঠাকুর দেখতে যাবে। দশমীর দিন, দশমী মানে কি বলে, কি একটা একাদশী না কি একটা হয় লাগে জানো তো, ওটা নাকি 6:30টার পরে নাকি আর কি হবে, তারপর থেকে সবাই বরণ করতে পারবে, তার আগে পর্যন্ত সবাই ঠাকুর দেখতে পারবে। কি লাবুবু একটা বেরিয়েছে, সবাই দেখি লাবুবু করছে। আর দেখা যাক পুজো তো চলেই আসলে, প্রায় এবার কিছু কেনাকাটা কিছুই হয়নি। তো চলো যাই, তোমার সাথে পরে কথা হচ্ছে। এখন আর কি রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছে যে আমাদের ওই বাড়িতে, যেহেতু জল জমেছে এতটা পরিমাণে, বিয়েটি থেকে বললাম তোমাদের যাওয়া যাচ্ছে না। একদিকে ভালো হচ্ছে ওইখানে দিয়ে কৃষাণের সাথে খেলতেও পারবে,
ওই যে স্কুলে যাবে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পরে এখানে এখন বসে রয়েছে, আর আমার পাশ থেকে ভীষণ সাউন্ড আসছে, কারণ ওইখানে আর কৃষাণু খেলছে, যে কারণে ভয়েস ওভার করছি, তো এরকম হচ্ছে। আর এখানটা দেখো ওইখানে এই পুতুলটা হচ্ছে কি দাদা কিনে দিয়েছিল মেলা থেকে, যখন ওদের বাড়িতে গেছিলাম পিসি বাড়িতে, তো এই পুতুলটা রেখে এসেছিলো। ডান হাতের যে পুতুলটা দেখছো লাল রঙের যে পুতুলটা, ওই পুতুলটা রেখে এসেছিলো, তো ওইটা আর কি দিতে এসছে। আর পাশে যে পুতুলটা ওটা দীঘা থেকে এনে দিয়েছে মা, বাবা কিনে দিয়েছে। এই যে এখানে কৃষাণুও চলে এসছে, আর দেখো সেই শুরু করে দিয়েছে দুষ্টুমি করা দুজন মিলে। তো এবার ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, কারণ পাশে থেকে ভীষণ সাউন্ড আসছে, কারণ এদিকে কৃষাণু আর ওইখানে খেলছে দুজনে মিলে, ওই জন্য। আর এই যে এখানে কৃষাণুর পুতুল নিয়ে এসছে। কোন পুতুলটা? ওই যে ওই পুতুল দেবে রেখে এসেছিল যে পুতুলটা, ওই দুটো বলতো হয়ে গেছে খেলা। ব্যাস 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 ব্যাস, নাও চালু। এসে শুরু। কৃষাণু তুই কি গাড়িতে, কৃষাণু কি খেয়েছিস? এসে কৃষাণু বল, কৃষাণু বল 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 কি খেয়েছিস, আগে বল বল, যা যা বল বল, কি কি খেয়েছিস, কি খেয়েছিস? এই দেখ এদিকে 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 তাকা, এদিকে দেখ। টুনু দিদি কি খেয়েছে জানিস? টুনু দিদি বারবন বিস্কুট খেয়েছে। তুই কি খেয়েছিস? তুই কি খেয়েছিস? গাড়ির মধ্যে কি ছিল? গাড়ির মধ্যে পাপড়। আর এখানে এসে কি ম্যাগি খেয়েছিস? ম্যাগি খেয়েছিস? আচ্ছা ব্যাস, নাও চালু। এসেই শুরু হয়ে গেছে দুজনের মারামারি, খেলা শুরু হয়ে গেছে। তো চলো। তো এই যে এখানে এখন ডিমের ঝোল রান্না করছি। রাতে বাড়িতে, ওই বাড়িতে যখন ছিলাম তখনও ডিমের ঝোল রান্না করছি, এখন এখানটাতে এসছি, এখানেও আর কি ডিমের ঝোল রান্না করছি। তো আজকের মোটামুটি রান্নার দায়িত্বটা আমারই আছে। ওদিকে মা ওরা সব ওই যে ডিম খাওয়া হয় না, খাওয়া না করে ডিমের ঝোল আর ভাতই হবে। গত সপ্তাহ রোববার থেকে শুরু করেছি ডিম খাওয়া, এই সপ্তাহ আজকে রোববার, আজকেও সেই বাড়িতেও ডিম খেয়েছি, এখানেও ডিম। তো যাই হোক চলো রান্নাবান্নাটা করে নিই। রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিমের ঝোলটা তো রান্না করলাম, আর ওদিকে হচ্ছে কি পিসিদের সাথে খেতে খেতে গল্প করতে করতে না, আর মানে খেয়ালই নেই যে ভিডিও করব। এখন বাজে রাত 11:30, আর এখন যাবো শুতে। আর এদিকে পিসিটাও শুয়ে পড়েছে। তো কালকে তো স্কুলে যাওয়ার কথা, যায় না এখন কি হবে, বৃষ্টি হচ্ছে এখনও। তো চলো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।